ছাড়ুন না। আমারে ঠিক মতো কাজ করতে দে, আঁচলটা ছাড়। কাজ তো তুমি করতেছো, আমি তোমার একটু হেল্প করতেছি, পাশে আছি। এই তুই কি বাচ্চা যে তুই আঁচল ধরে রাখছো সারাক্ষণ? ওরে আমি বাচ্চা হবো কেন? হইতে পারো আমি বাচ্চা জামাই, তোমার পিছন ওরে সারাক্ষণ থাকি। আল্লাহ, জামাই আবার বাচ্চা কেমনে হয়? ওহো, একটু ভালোবাসায় বাচ্চা আমি থাকে, এটা তোমার বোঝা উচিত। তুই আঁচলটা ছাড়বি? না। আমি কিন্তু খুব ভালো করে জানি তোরে কেমনে মানুষ করতে হয়। করবা? কি করতে পারো দেখি করো, আমি তোমার ছাড়বো না। কথা শুনছ না তোরে? আজকে আমি মাইরে এলাম। এত যন্ত্রণা মানুষ করে। তো মারো না, বেশি মারো যন্ত্রণা না, দেয়, হ্যাঁ? আমার মারো না, আমার মারো না। ঠান্ডা। আর বলবি? আর করবো না, এই কথা করবো না। ঠান্ডা। শোনো, তোমার জ্বালা মিশছে, মাইরে তোমার জ্বালা মিশছে, এবার তুমি আমার জ্বালা একটু মিটাও। আরে আমার জ্বালা মিটাবো না, তোমার পিছনে কেন করতেছি তুমি বুঝতেছো না? আমার তুমি ঘরে চলো। না, চলো। তোরে এই মারে না কাম না, দিব না, তুমি না? ঘরে এসো, তুমি তোরে- ঘরে এসো, তোরে- তুমি তো ঘরে এসো। তোমার বৌমারে আনতে যেতেছি আম্মা। আম্মা তুমি কি যে বলো না, সাইজে কোথায় যাবো না কেন? কালকে প্রেশার মধ্যে মাথাটা ঠিক আছিল না, উল্টাপাল্টা চলে গেছি। তোমার বৌমা এই দিনে সে যে কি রাগারাগি করছে, আমার শ্বশুরের সামনে মোটামুটি একটা ভালো রকম অপমানিত আমি হয়ে গেছি। দেখ, আজকে আমি একদম শুটেড বুটেড হয়ে যাইতেছি, গিয়া তার একদম সমলক্ষ করে দিব। ঠিক আছে, যাইতেছে যাও, কিন্তু খবরদার বৌমারে কিন্তু ফিরে আইবা না, বৌমারে করে হাতে করে না নিয়ে আইবা। আম্মা বিয়ের দিন যেরকম করে তোমার বৌমারে সানাই বাজায় নিয়ে আসছিলাম, আজকে একদম ভালোবাসায় পরিপূর্ণ করে তারে ফিরে নেব। তুমি শুধু আমার একটু দোয়া করে দাও। রাজা ভাই, হ্যাঁ, ভাবি ভাই সামনে দিয়ে যাচ্ছিলাম, ভাবি খামটা ধরাই দিল। কি কব ভাবি? না আমি শ্বশুর বাড়ির সামনে। আম্মা, আম্মা, আম্মা শেষ হয়ে গেছে আম্মা, সব কিছু শেষ হয়ে গেছে আম্মা। আম্মাকে বলে আমার তালাক দিছে, তালাকের কাগজ পাঠাইছে আম্মা। এই তুই এই কাগজ কেন আনলি? আমার বউ আমার তালাক দিছে, আমি বিশ্বাস করি না। তুই কি করলি? হ্যাঁ, তুই বিশ্বাস করিস না আমার কি? আমার জানা তুমি কে? হ্যাঁ, আম্মা, 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 আমি আর কি করবো আম্মা? আম্মা, আমার জনিদারি গোল আছে। আম্মা তুমি থাকো, আমার জনিদারি গোল আছে আম্মা, আম্মা। ইয়া আল্লাহ, মাটি ভাগ করে দাও, আমি ভিতরে চলে যাই। আম্মা, শেফালি, বৌমা কি পাগলামি করলো এটা? বাল আমি ডালে দেবো কেমনে? কি কেমনে করবো? ওর বাপের তো আমার যৌবনকালে হাতে কাছেই পাইনি, সারাক্ষণ খালি এদিকে ওদিকে ওদিকে এদিকে খালি ঘুরে বেড়াইছি। আর ছাই দিয়েও ধরতে এ পারি আপা, পোলার সামনে যৌবনকাল করেন না। ছিল কেমনে কইমু বইমা? বইমা এমনই ছিল যে বউ ছাড়া কিছুই বুঝে না। কেমনে করবো? তোমার শ্বশুর তো একটু সময় দিত না, সারাক্ষণ খালি কাম 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 কাম, এই দেশ থেকে ওই দেশ, ওই দেশ থেকে ওই দেশ, ওই গ্রাম থেকে ওই গ্রামে, খালি গ্রামে গ্রামে ঘুরে বেড়াইছি। তোমার বউ লাগবো না। গ্রামে গ্রামে ঘুরে বেড়াইছি। এখন আমি আমার বউর কাছে থাকবো। এই তো ছাড়ো, দেখছেন আম্মা কেমনে আঁচল ধরে দাঁড়ায় থাকে। এই তুই বাজারে না গেলে রামদম কি? আম্মা যা আছে তাই রান্না করো না। কি আছে কি আছে? এই তোমার কি চোখের সমস্যা হয়ে গেছে নাকি? চোখের জ্যোতি কমে গেছে না? আম্মা কি আছে দেখো, কত সুন্দর লাল শাক তুলে নিয়ে আসছে। আম্মা আজকে লাল শাক রান্না করেন তো, লাল শাকে প্রচুর পরিমাণে ভিটামিন আছে, ভিটামিন খেলে চোখ এবং শরীর স্বাস্থ্য ভালো থাকবে। আর বাজারে যা আছে সব তো ভেজাল। আম্মা আপনি লাল শাক রান্না করবেন, আজকে 3 জন মিলে লাল শাক দিয়ে ভাত খাবো। ওই বেটা, লাল শাক যে রান্না করবো, এটা রান্না করতে যা লাগবে কিছু আছে, নুন তেল হলুদ মরিচ চাল ডাল কিছু আছে, ঘরে কিছু সদাই আছে, যা গেছি বাজারে। আম্মা আমি বাজারে যাবো না। তুমি যদি এখন বাজারে না গেছো, আমি যে ঘরের মধ্যে দুইটা দরজাটা বন্ধ করবো, এই দরজা আমি আর খুলবই না। কারি 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 দরজা আমি আর খুলবো না আজকা। এই তুমি দরজা বন্ধ করার কথা কো না।